ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের রেজাল্ট কবে? তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার রেজাল্ট কবে বলুন, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023-এর এই যে পরীক্ষাটা হয়ে গেল 18/12/2023, সেই পরীক্ষাটার রেজাল্ট কবে? দেখো, আমি হাওয়ায় তোমাদেরকে বলে দিতেই পারি যে এই মাসে এত তারিখে তোমার রেজাল্ট বেরোবে বা এই মাসের এই সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোবে, কিন্তু শুধু হাওয়ায় কথা বলে দেওয়া আমার মনে হয় ঠিক নয়। তোমাদেরকে অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে বেশ কিছু শর্ত সাপেক্ষে, বেশ কিছু একদম বুনিয়াদের সঙ্গে বেশ কিছু ডেট এবং তারিখ দেখিয়ে তারপর তোমাদেরকে আমি বলে দেবো ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023-এর রেজাল্ট কবে বেরোচ্ছে। চলো আমরা একটু দেখে নিই একদম অথেন্টিক কি কি তথ্য যা বলছে আমাদের রেজাল্ট কবে। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2023-এর রেজাল্ট কবে, সেই সম্পর্কে তোমাদের আমি কিছু ডকুমেন্ট দেখাচ্ছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022-এ আমাদের এক্সাম ডেট কত ছিল? 2022-এর এক্সাম ডেট ছিল 18/12/2022। এবার আমরা চলে আসি যে এই ডেটের, এই যে ডেটটা 18/12/2022 ছিল, 18/12 দেখো 2022 এক্সাম ডেট ছিল। নেক্সট একটা ডকুমেন্ট দেখাই। এবার দেখো, এবছর অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিলে এক্সাম ডেট কবে না 17/12/2023। তাহলে আগের বছর কত দেখালাম? আগের বছর পরীক্ষা ছিল 18/12/2022। তাহলে এবছর একদিন আগে কেন পরীক্ষা হয়ে গেল? না, ওই যে ডিসেম্বর মাসের এই যেটা তোমরা জানো সানডে তোমাদের পরীক্ষা হয়, কারণ স্কুলগুলো ফাঁকা থাকে, নাহলে স্কুলগুলো এবং টিচারগুলো ফাঁকা থাকে না, তাই সানডেতে সাধারণত এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন হয়। তাহলে গত বছর 18 তারিখ 2022-এ 18 ডিসেম্বর সানডে পড়েছিল, তাই পরীক্ষা হয়েছিল। এবছর 17 ডিসেম্বর 2023-এ সানডে ছিল, তাই পরীক্ষা হয়েছে। তাহলে এবার আর একটা ডকুমেন্ট দেখায়, তাই তোমাদের বলে দিতে পারবো রেজাল্ট কবে। দেখো, এবার তোমাদের একটা জিনিস দেখায় যে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022-এর যেটা তোমরা প্রভিশনাল অ্যান্সার কি বলো, সেই প্রভিশনাল অ্যান্সার কি বের হয়েছিল কবে না? প্রভিশনাল অ্যান্সার কি সিগনেচার হয়েছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ 21/12/2022, অর্থাৎ 21/12/2022। এবার এই 21/12/2022-এর 1-2 দিনের মধ্যেই তোমাদের কী হয়েছিল, বা ওই দিনেই তোমাদের কী হয়েছিল, প্রফেশনাল অ্যান্সার কিটা বেরিয়ে গিয়েছিল। 21/12/2022-এই সই হয়েছিল, এই দিন বেরিয়ে গিয়েছিল ধরে নাও। তাহলে এবছর আমরা প্রফেশনাল অ্যান্সার কি কবে পেয়েছি? এবছর আমরা প্রফেশনাল অ্যান্সার কি পেয়েছি মোটামুটি যতটা আমার মনে আছে, তোমাদেরও মনে আছে, যতটা না 3-4 দিন আগে পেয়েছো, 24/12/2023 এই সময়টা, তাই না? তাহলে দেখো, একটা সামারাইজ করে দিই। পরীক্ষা হয়েছিল কবে? গত বছর পরীক্ষা হয়েছিল 18/12, এবছর পরীক্ষা হয়েছে কত না 17/12, তাই না? এটা 2022-এর, এটা 2023-এর। এবছর প্রফেশনাল অ্যান্সার কি কত হয়েছিল? গত বছর হয়েছিল 21/12-তে সই হয়েছিল, ওই 22/12 বা 21/12-তেই বেরিয়ে গিয়েছিলো। এবছর কবে না? এবছর হচ্ছে 24/12। এবারে তোমাদের একটা ডকুমেন্ট দেখাই যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে দেওয়া হবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, সেই প্রশ্নের উত্তরও এই ভিডিওতে আসবো এবং এক্ষুনি চলে আসবো রেজাল্ট কবে বের হবে। চলো একটু সময় নিয়ে দেখে নাও। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল অ্যান্সার কি অফ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022-এর স্যাট এবং ম্যাটের ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল। ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল, কবে দেওয়া হয়েছিল? 2022 সালে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন যে পরীক্ষাটা হয়েছিল, তাই ফাইনাল অ্যান্সার কি কবে দেওয়া হয়েছিল। চলো আমরা দেখে নিই ফাইনাল অ্যান্সার কি কবে দেওয়া হয়েছিল। দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল 17/1/2023। 17/1/2023 দেওয়া হয়েছিল। দেখো, স্যাট ম্যাট আমি দুটোরই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ডেটটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, 17/1/2023-এ তোমাদের কী হয়েছিল, ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল। আগের বছর 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেই 2022 সালের ফাইনাল অ্যান্সার কি দেওয়া হয়েছিল 17/1/2023। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে 2023 সালে যে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনটা হয়েছে, এর ফাইনাল অ্যান্সার কি কবে দেওয়া হবে। মোটামুটি ধরে নাও 18ই জানুয়ারি 2024 দেওয়া হবে, বা এর 1-2 দিন আগে পরে দেওয়া হবে। ও মোটামুটি 18 জানুয়ারি 2024 পাশে তোমার কী হবে, কিছুদিন আগে বা কিছুদিন পরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে, এটা আশা রাখা যায়। যদি তোমাদের ফাইনাল অ্যান্সার কি খুব দ্রুত দিয়ে দেয়, সেটা গভর্নমেন্ট আলাদা করে ব্যাপার, কিন্তু মোটামুটি সিকোয়েন্স হিসাবে 2022 সালে যে পরীক্ষা হয়েছিল একদিন পরে, এবছর পরীক্ষা হয়েছে একদিন আগে, অর্থাৎ পরীক্ষা হয়েছিল 18 তারিখে 18 ডিসেম্বর, এবছর পরীক্ষা হয়েছে 17 ডিসেম্বর, এবং তাদের প্রফেশনাল অ্যান্সার কিও মোটামুটি ঠিকঠাক টাইমে দেওয়া হয়েছে। তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে
এবছর তোমাদের ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে? ফাইনাল অ্যান্সার কি 17/1/2023 দেওয়া হয়েছিল আগের বছর, এবছর হবে হয়তো কবে না 18/1/2024, 18/1/2024 দেওয়া হবে, এটা আশা রাখা যাচ্ছে। নেক্সট দেখো তোমাদেরকে রেজাল্ট কবে দেওয়া হবে সে সম্পর্কে চলে আসি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার আপনার আর্টস উইথ এস এম স্যার চ্যানেল, আর্টস উইথ এস এম স্যার চ্যানেলে কী কী পড়ানো হবে? তোমরা জানো আমার চ্যানেলের নাম আর্টস উইথ S.M স্যার। আমি তোমাদের SM স্যার অর্থাৎ সুব্রত স্যার। আর্টস উইথ SM স্যার চ্যানেলে কী কী পড়ানো হবে এবং আপনার জবস উইথ SM স্যার চ্যানেলে কী কী পড়ানো হবে। দেখো তোমরা আর্টস উইথ SM স্যার চ্যানেলে তোমরা ক্লাস 9-এর কী পাবে? ক্লাস 9-এ সাধারণত তোমরা হিস্ট্রি পাবে, আর কী পাবে? জিওগ্রাফি পাবে, আর কী পাবে? এর সঙ্গে সঙ্গে তোমরা বেঙ্গলি পাবে এবং আদার সাবজেক্ট পাবে কি না আমরা পরে জানিয়ে দেবো, এবং তোমাদের সঙ্গে থাকবো এটুকুনি বলতে পারি। এবং একই সঙ্গে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে তোমরা যখন পরীক্ষা দেবে সেই সম্পর্ক থাকবে, তার নোটিফিকেশান থেকে শুরু করে A to Z তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে। এছাড়াও তোমরা এই চ্যানেলে আর কিছুই পাবে। এছাড়াও তোমরা ভবিষ্যতে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অর্থাৎ NTSC ক্লাস 10-এর জন্য প্রিপারেশান করানো হয়। ঘরোয়া মাস্টারমশাইয়ের সঙ্গে ঘরোয়া ছাত্রদের এই চ্যানেলে পড়াশোনা করানো হয়। ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের তোমরা প্রিপারেশান নিতে পারবে। এছাড়াও তোমরা ভবিষ্যতে যারা চাকরির পরীক্ষায় প্রিপারেশান নিতে চাইবে তারা এই চ্যানেলের সঙ্গে সঙ্গে জবস উইথ SM স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের লাভ হবে। আমরা কী করব, একই সঙ্গে আর্টস উইথ SM স্যার চ্যানেলেতেও আমরা রিজনিংগুলোকে আপলোড করব এবং একই সঙ্গে আমরা জিকে চ্যানেল হিসাবে জবস উইথ এবং রিজনিং চ্যানেল হিসাবে আর্টস উইথ কিংবা দুটোই আর্টস উইথ এবং জবস উইথে আমরা কী করব, আপলোড করব। তোমরা অবশ্যই আর্টস উইথ SM স্যার চ্যানেল এবং জবস উইথ SM স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং মাধ্যমিক পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত তোমরা আশা করতে পারো। এবং এখন থেকে ক্লাস 9 থেকে তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে থাকবে, ক্লাস 9-এর থেকে তোমরা এখন ক্লাস 9-এ পড়ছো, এখন থেকে একদম চাকরি পর্যন্ত ভবিষ্যৎ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো, এটুকুনি আশা রাখতে পারছি। যদি কোনো বিপদ না হয়, কোনো সমস্যা না হয়, তাহলে তোমরা একদম চিন্তামুক্ত হয়ে আর্টস উইথ SM স্যার চ্যানেল এবং জবস উইথ SM স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আর একটা বলে রাখি, তোমরা তোমাদের তাপসী ম্যামের একটা চ্যানেল আছে, তাপসী উইথ SM স্যার চ্যানেলটা দেখো, এই চ্যানেল নিচে ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে, বা প্রথমে যে আমার হোম পেজে যাবে সেখানেও লিঙ্ক আছে, তোমরা সেটাও সাবস্ক্রাইব করে রাখো। এটার আলাদা তোমাদের গুরুত্ব পাবে, সেটা তোমাদের আমি কি বলতে পারি। নেক্সট দেখো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য একটা নোটিশ বেরিয়ে হয়েছিল 2022 সালে, যে নোটিশ ফর দ্য ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022 সিলেক্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য একটা নোটিশ বের হয়েছিল। কবে বের হয়েছিল, সেই নোটিশটা কবে বের হয়েছিল সেই সম্পর্কে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো নোটিশটা, তার আগে তোমাদের একটু আলোচনা করে দিই নোটিশটা, যে তোমাদেরকে এরকম একটা নোটিশ দেওয়া হয়, যারা পাস করো তাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হয়। কোথায় করতে হয় না, NSP2 পোর্টালে। এই দেখো, এই হচ্ছে সেই পোর্টালের নাম্বার। হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি বাংলায় নোটিশটা কি দেওয়া হয় সেটাও দেখাচ্ছি। নোটিশটা দেওয়া হয় যে যারা পাস করবে তারা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, তবেই তোমরা টাকাটা পাবে। কারণ তোমাদেরকে এই পোর্টালে অর্থাৎ NSP2 পোর্টালে তোমাদেরকে কী করতে হবে, যে বৃত্তি পোর্টাল আছে সেখানে তোমাদেরকে নির্দিষ্ট ডকুমেন্ট এবং নির্দিষ্ট জিনিস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তার ডেট কবে দেওয়া হয়েছিল, এই নোটিশটা দেওয়া হয়েছিল কবে না 12/4/2023। আর ঠিক এই সময়ই অর্থাৎ যতটা মনে পড়ে যে 12/4/2023 কিংবা 11/4/2023-এ তোমাদের ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2022 সালে যারা 18ই ডিসেম্বর 2022 যারা পরীক্ষায় বসেছিল তাদের রেজাল্ট বেরিয়েছিল 11/4/2023, হ্যাঁ, কিংবা 12/4/2023। তাহলে আশা রাখা যায় তোমাদের এবছরও রেজাল্ট কী হবে, এবছরও রেজাল্ট মোটামুটি এই 12/4/2023-এর সময় বেরোবে, অর্থাৎ 12/4, তোমাদের এবছর তো 23 নয়, 12/4/2024, অর্থাৎ তোমাদের 12/4/2024-এর প্লাস মাইনাস কিছু দিন, অর্থাৎ 2-4 দিন আগে কিংবা 2-4 দিন পরে তোমাদের রেজাল্টটা ফাইনাল রেজাল্ট বেরোবে। তোমরা জানো 4 মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। তোমাদের এপ্রিল মাসের মোটামুটি সেকেন্ড উইক নাগাদ তোমাদের কী হবে, তোমাদের এই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন রেজাল্ট বেরোবে। কাদের? কারণ যারা তোমরা এবছর 17/12/2023-এ পরীক্ষা দিলে তাদের রেজাল্ট মোটামুটি ধরে নাও এপ্রিল মাসের কবে, এপ্রিল মাসের 12 তারিখের আশপাশে, অর্থাৎ এপ্রিল মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট বেরোবে। এটা মোটামুটি বোঝা যাচ্ছে।